আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় পার্ট 2 তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টা সম্পর্ক প্রতিপাদন করব। তো দেখে নেওয়া যাক আমাদের সম্পর্কগুলো কি কি। এখানে আমি লিখে রেখেছি। তো প্রথমে আমি এই প্রথম সম্পর্কটি নিয়েই কথা বলবো এবং প্রতিপাদন করব। প্রথমে আছে 3 ইন্টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার সমান 4 ইন্টু ad স্কোয়ার be স্কোয়ার প্লাস cf স্কোয়ার। এখানে বাম পাশে দেখতে পাচ্ছি ab bc এবং ac এই তিনটিই হচ্ছে এই ত্রিভুজের তিনটি বাহু, আর ডান পাশে আছে ad be আর ca, এরা তিনটিই হলো ত্রিভুজের মধ্যমা। তাহলে এই কথাটাকে যদি আমরা বাংলায় বলি কি বলবো? ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টির 4 গুণের সমান। ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টির 4 গুণের সমান। তো যদি এখানে ছবি দেওয়া থাকে, এখানে তো দেওয়াই আছে, ছবি দেওয়াই আছে, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে ABC ত্রিভুজের AD BE এবং CF তিনটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে এত সমান এত। তাহলে বিশেষ নির্বাচনে কি লেখা লাগবে? দেওয়া আছে ABC ত্রিভুজ এর বা চিত্র থেকে পাই ABC ত্রিভুজ এর AD BE এবং CF তিনটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে এত সমান এত। এখন আমরা প্রমাণ করব। এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে কি পাই? AD মধ্যমা হলে, AD মধ্যমা হলে আমরা এটা এই সম্পর্কটা লিখব AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইনটু AD স্কয়ার প্লাস, এইখানে একটু কাজ করি। আমি যদি এইভাবে লিখি তাহলে আমার এই 2 আবার এর সাথে গুণ করা লাগবে, এক লাইন বেশি যাতে না হয় এই কারণে আমি এখানে দুইটা এর আর এর সাথে গুণ করে দেব একবারে। তাহলে 2 ইনটু AD স্কয়ার প্লাস 2 ইনটু BD স্কয়ার। এবার BE মধ্যমা হলে, BE মধ্যমা হলে কি পাচ্ছি? AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 2 ইনটু BE স্কয়ার প্লাস 2 ইনটু AE স্কয়ার। একইভাবে CF এর ক্ষেত্রে এবং CF মধ্যমা হলে, CF মধ্যমা হলে কি পাচ্ছি? AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 2 ইনটু CF স্কয়ার প্লাস 2 ইনটু AF স্কয়ার। সহজ বিষয়, এখানে যা লিখেছি সেই জিনিসই লিখলাম, কিন্তু শুধু এতটুকু পরিবর্তন করে যে এই দুইটা এদের সাথে গুণ করে লেখা হলো, যাতে একটা লাইন মানে এখানকার এক লাইন, এখানকার এক লাইন, এখানকার এক লাইন, তার মানে মোট 3টা লাইন কমে গেল। এরপরে আমরা এইগুলো যোগ করি, যোগ করে কি পাচ্ছি দেখো, এখানে AB স্কয়ার, এইখানে AB স্কয়ার, দুইটা AB স্কয়ার আছে, AC স্কয়ারও দুইটা, BC স্কয়ারও দুইটা। তাহলে আমি একবারেই লিখি 2AB স্কয়ার প্লাস 2BC স্কয়ার প্লাস 2AC স্কয়ার সমান কত? আমি এই মধ্যমাগুলো নেব, AD স্কয়ার BE স্কয়ার
CF স্কয়ার। এখন এখানে যা আছে এইগুলো 2BD স্কয়ার প্লাস 2AE স্কয়ার প্লাস 2AF স্কয়ার। এবার দেখো যে এইখানে আমরা চাচ্ছি হচ্ছে বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। তো বাম পাশে আছে AB, BC আর AC, এরা প্রত্যেকেই হচ্ছে এই ত্রিভুজের বাহু। ডান পাশে এসে এইখানে যা আছে এরা হচ্ছে মধ্যমা মধ্যমা মধ্যমা। তাহলে আমার এইদিকে কোনো পরিবর্তন করার দরকার হচ্ছে না। এখানে এসে 2BD 2AE আর এই AF এরা হচ্ছে বাহুও না মধ্যমাও না। তাহলে এরা কি দেখি কি, BD হচ্ছে এতটুকু, এটা হচ্ছে BC এর অর্ধেক। তার মানে হচ্ছে BC সমান 2BD। এই BC হচ্ছে BD ডাবল। দেখো আমি যদি দুই পাশে বর্গ করে দিই তাহলে হয় BC স্কয়ার সমান 4BD স্কয়ার। তাহলে আমরা এখানে যদি 4BD স্কয়ার থাকতো আমরা সেটাকে কিন্তু BC স্কয়ার লিখতে পারতাম। তাহলে এখানে যদি আমার 4 করা লাগে আমি কি করব, 2 আছে আর 2 দিয়ে গুণ করলেই তো 4 হয়ে যাবে। তাই উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। এখানে 2 দ্বারা গুণ করলে 4AB স্কয়ার প্লাস 4BC স্কয়ার প্লাস 4AC স্কয়ার সমান 4AD স্কয়ার প্লাস 4BE স্কয়ার প্লাস 4CF স্কয়ার। এখানে 4BD স্কয়ার না লিখে আমি যদি 2BD তার হোল স্কয়ার লিখি, এখানেও একই রকম 2AE তার স্কয়ার প্লাস 2AF তার হোল স্কয়ার, এইভাবে যদি করি তাহলে আমি একবারে 2BD এর মান BC বসাই দিতে পারি। দেখো এখানে আমি একটু কাজ করে নিই, 4 কমন নিয়ে নিলাম, এইখানেও 4 কমন নিয়ে নিলাম। এখানে এসে 2BD এর মান কত, অবশ্যই BC, যেহেতু BD হচ্ছে BC এর অর্ধেক তার মানে BC BD ডাবল। তাহলে 2BD এর মান BC। এখানে 2AE এর মান কত, 2AE হচ্ছে AC। এখানে 2AF সমান AB। এইবার আমাদের প্রমাণের বিষয় ছিল সম্পূর্ণ বাম পাশে ছিল হচ্ছে বাহুগুলো আর ডান পাশে ছিল মধ্যমা। এই কারণে এখানে আমরা এই বাহুগুলোকে বাম পাশে নিয়ে আসব। তাহলে 4AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার এত সমান কি মাইনাস, এখানে এটা যদি আমি একবারে নিয়ে আসি AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার এত সমান কত, এটা 4AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। এখানে আমি এইটুকু মুছে দিই। এখন দেখো 4 এত থেকে একটা বাদ গেলে কত হয়, 4 এর থেকে একটা বাদ গেলে হয় 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান কত, 4AD স্কয়ার প্লাস BE স্কয়ার BE স্কয়ার প্লাস CF স্কয়ার। আমাদের যা প্রমাণ করার কথা বলা হয়েছিল সেটা প্রমাণ করে ফেললাম, তাই এখানে প্রমাণিত লেখাই যায়। যদি এইভাবে চিত্র দিয়ে বলে এটা প্রমাণ করো তাহলে আমাদের এইভাবে প্রমাণ করা লাগবে। যদি এরকম থাকে যে চিত্র দিল দিয়ে বলল বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করো,
তখন আর আমাদের এখানে প্রমাণ লেখা লাগবে না, এমনিতেই আমরা এইটুকু লিখবো। লেখার পর এখানে এসে প্রমাণিত নয়, এখানে এসে আমরা লিখব এটি প্রদত্ত ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে নির্ণীয় সম্পর্ক। সহজ জিনিস। এবার তাহলে আমাদের 1 নাম্বার শর্ত, 1 নাম্বার সম্পর্কটি আমরা প্রতিপাদন করে ফেললাম। এবার 2 নাম্বার যে সম্পর্ক আছে সেটা নিয়ে বলি। এই 2 নাম্বার আর 3 নাম্বার সম্পর্ক যখন প্রমাণ করতে বলবে তখন আর একটু কন্ডিশন উল্লেখ করা থাকবে। সেটা হচ্ছে এই ত্রিভুজের বি কোণটা এক সমকোণ, বি কোণ সমান 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে এত সমান এত অথবা এত সমান এত। এখন এবিসি ত্রিভুজের বি কোণ যদি এক সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আমরা তখন এখানে প্রমাণ লিখব না, আরেকটু উপরে লিখব প্রমাণ। এখানে লিখে প্রথমেই লিখব ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা তখন কি জানি? ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। এখন দেখো এই মানটা যদি আমি এখানে বসাইয়ে দিই, ab স্কয়ার প্লাস bc স্কয়ারের মান ac স্কয়ার, তাহলে ab স্কয়ার প্লাস bc স্কয়ারের মান এইটুকুর জায়গায় আসছে ac স্কয়ার, আর এই ac স্কয়ার এখানে বসালাম। তখন এখানে বা দেওয়া লাগবে, এত সমান এই দিকে যা আছে কোনো পরিবর্তন নাই, cf স্কয়ার। এবার এইখানে 3 ইনটু ac স্কয়ার আর ac স্কয়ার যোগ করলে 2ac স্কয়ার সমান 4 ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। দেখো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করা যায়, তো ভাগ করে দিলাম। তাহলে 3ac স্কয়ার সমান 2 ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। এটা আমাদের 2 নম্বর সম্পর্ক প্রমাণিত। তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণ। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণ কার সমান? মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টির দ্বিগুণের সমান। এটা বাংলা কথায়ও বলতে পারে এইভাবে, আবার এই রকমও প্রমাণ করতে বলতে পারে, যে কোনো ভাবে বলতে পারে। তাহলে 2 নাম্বার সম্পর্কটা প্রতিপাদন করা হলো। এখন 3 নাম্বার সম্পর্ক। 3 নাম্বার সম্পর্ক যদি পড়ে একদম হুবহু এই জিনিসই লেখা লাগবে। লেখার পরে দেখো এখানে ac স্কয়ারের মান কত? ac স্কয়ারের মান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এই সম্পর্ক এখানে যদি আমরা এই মানটা বসাই দিই, 3 ac স্কয়ারের মান কত? ab স্কয়ার প্লাস bc স্কয়ার এত সমান কত? ডান পাশে যা আছে হুবহু 2 ইনটু ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। এটাই 3 নাম্বার। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারলেই আমাদের 1 নাম্বার সম্পর্ক, 2 নাম্বার সম্পর্ক এবং 3 নাম্বার সম্পর্ক, 3টা সম্পর্কই আমরা প্রমাণ করতে পারবো। আবার যদি প্রতিপাদন করতে বলে তাহলে প্রতিপাদনও করতে পারবো। এবার আমরা 4 নাম্বার সম্পর্ক নিয়ে কথা বলবো। তাহলে 4 নাম্বার সম্পর্ক কি? বাম পাশে কি আছে দেখো, যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার,
এরা তিনটাই হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু। তাহলে বাম পাশের কথা বললে কি আসে? কোন ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি। ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি কার সমান? এদের। এখানে ও বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। আর ভরকেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। কি রকম দেখো, এটা যদি ভরকেন্দ্র হয় তাহলে এই মধ্যমাকে 2:1 এই অনুপাতে বিভক্ত করে। দুই ভাগ থাকবে কোন দিকে? বড় কোনটা, এও না ডিও? অবশ্যই এও। তার মানে শীর্ষবিন্দুর দিকে 2 ভাগ থাকবে এবং বাহুর দিকে 1 ভাগ থাকবে। তাহলে এও মানে 2 আর এ ও ডি হচ্ছে 1। এই বি এর বেলায় বিও হচ্ছে 2, এটা হচ্ছে 1। সি এফ এর বেলায় সিও হচ্ছে 2 ভাগ এবং এফ ও হচ্ছে কি? সিও হচ্ছে 2 ভাগ এবং এফ ও হচ্ছে 1 ভাগ। তাহলে ভরকেন্দ্র পেলাম যে ও বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে কি এ ও কি? এ ও হচ্ছে ভরকেন্দ্র এবং এ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ভরকেন্দ্র এবং শীর্ষবিন্দুর দূরত্বের বর্গ। এটাও ভরকেন্দ্র এবং শীর্ষবিন্দুর দূরত্বের বর্গ। ভরকেন্দ্র এবং শীর্ষবিন্দুর দূরত্বের বর্গ। তাহলে এই 4 নাম্বার শর্তটা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি কার সমান? ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ। আমি আবারও বলি, প্রমাণ করো যে কোন ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ। এটা আমাদের প্রমাণ করার জন্য প্রথমেই আমরা যে ভরকেন্দ্র সম্পর্কে বললাম সেই কথাগুলো লেখা লাগবে। কি রকম একটু দেখো। প্রথমে আমাদের লেখা লাগবে প্রমাণ, লিখে ওই কথাটা আমরা লিখব আমরা জানি। আমরা কি জানি? ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র উহার মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র উহার মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা লেখার পর তাহলে এইখান থেকে আমরা কি পাই? AO বাই OD সমান, উপরেরটা বললাম 2 ভাগ আর নিচেরটা 1 ভাগ। তাহলে আমার যদি ব্যস্তকরণ করি, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে নিয়ে যাই, এত হয়। এবার আমরা যোজন করব। যোজন কি জিনিস? যোজন হচ্ছে নিচেরটা উপরে গিয়ে যোগ হয় আর নিচে AO আছে সমান হাফ ছিল, তাহলে 2 উপরে গিয়ে যোগ হলো। OD আর AO দেখো তো, OD আর AO যোগ করলে কত হয়? অবশ্যই AD হয়। তাহলে AD বাই AO সমান 3/2। তাহলে AD সমান কত? 3/2 AO। এখন অতএব AD স্কয়ার সমান 9/4 AO তার স্কয়ার। আবারও বলি, আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র উহার মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, যেখানে 2 ভাগ থাকে শীর্ষবিন্দুর দিকে আর 1 ভাগ থাকে বাহুর দিকে। তাহলে AD মধ্যমার ক্ষেত্রে
AO এটা হচ্ছে শীর্ষবিন্দুর দিকে, এটা 2 ভাগ, এবং OD হচ্ছে বাহুর দিকে, তাহলে এটা 1 ভাগ। লিখলাম AO বাই OD সমান 2/1। এখানে ব্যস্তকরণ করলাম, এটা উপরে আর উপরেরটা নিচে। এবার এখানে এসে যোজন করলাম, যোজন মানে নিচেরটা গিয়ে উপরে যোগ হয়, এখানে নিচেরটা উপরে গিয়ে যোগ হলো। OD আর AO দেখলাম OD এতটুকু আর AO এতটুকু, এটা আর এটা যোগ করলে হয় AD, নিচে আছে AO সমান 1 আর 2 যোগ করলে 3 আর এই 2, তাহলে AD এর মান 3/2 AO। দুই পাশে যদি আমরা বর্গ করে দিই AD স্কয়ার সমান 9/4 AO স্কয়ার। এখন অনুরূপে আমরা আর কি পাই দেখো তো, এইখানে আমরা পেলাম যে মধ্যমা স্কয়ার সমান 9/4 গুণ AO স্কয়ার। তাহলে এইখানে BE এর বেলায় কি পাই, BE স্কয়ার সমান 9/4 BO স্কয়ার। এখানে CF স্কয়ার সমান কত, 9/4 CO স্কয়ার, এখানে একটা এবং লেখা উচিত। এইবার দেখো এই মানগুলো, এটা এটা আর এটা, অর্থাৎ মধ্যমার বর্গের মান কত, সেটা যদি আমরা এই জায়গায় বসাইয়ে দিই, AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান, দেখো AD স্কয়ারের মান কত পেয়েছি, 9/4 AO স্কয়ার। তাহলে এখানে আমি 9/4 AO স্কয়ার প্লাস 9/4 BO স্কয়ার প্লাস 9/4 CO স্কয়ার। এখন AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান কত হচ্ছে, এইখানে আমি যদি 9/4 কমন নিই, তাহলে AO স্কয়ার প্লাস BO স্কয়ার প্লাস CO স্কয়ার, 4 কেটে গেল, যা আছে যদি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি তাহলে এই 3 উঠে যায়, অর্থাৎ বাম পাশে থাকে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান, এখানে 3 দিয়ে ভাগ করলে 3, AO স্কয়ার প্লাস BO স্কয়ার প্লাস CO স্কয়ার। এটাই আমাদের 4 নাম্বার সম্পর্ক ছিল, যে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্বের বর্গের 3 গুণের সমান। তাহলে আমাদের 4 নম্বর সম্পর্ক প্রতিপাদন হয়ে গেল। আমরা এতক্ষণ যে 4টা সম্পর্ক প্রতিপাদন করলাম এগুলো একটু ভালো করে দেখো পরের ভিডিওটা আসা পর্যন্ত। পরের ভিডিওতে অনুশীলনী 3.1 এর যে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে কয়টা অবশিষ্ট আছে সেগুলো আমি প্রমাণ করে দেব, অর্থাৎ সামনের ভিডিওতে 3.1 অনুশীলনী সকল জ্যামিতি সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।